শোনো, আমার দোকান বলে তো আমি তো যাও তোমাদের কাছ থেকে কমায় 5 লাখ নিচ্ছি। তোমরা পাশের আর কয়েকটা দোকান শুনে দেখো তাদের কত করে অ্যাডভান্স দেওয়া। দেখেন, আপনাকে যদি আমরা 5 লাখ টাকা দিই, আপনি এই 5 লাখ টাকা করবেন কি? ব্যাংকে রাখবেন, ওইখান থেকে সুদ খাবেন। আপনার তো গুনাহ হবে, যেহেতু আমাদের দ্বারা আপনি রাখতেছেন, আমাদেরও গুনাহ হবে। আমরা সমান গুনার অধিকারী হব। এসব গুনামুনার ভিতরে আমাদের কেন জড়াবেন? হ্যাঁ, আপনারা অ্যাডভান্স নিতে পারেন, 15,000 টাকা 20,000 টাকা অ্যাডভান্স রাখবেন। আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হইলে ওই টাকা দিয়ে সারাই দেবেন। তোমরা যে টাকার কথা বলতেছো ওই টাকাতে ফুটপাতে একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে দাও, ওখানেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই দোকানটা কত রাখবেন? ভাই 70,000 টাকা দেবেন। বাজারের মধ্যে দোকান নিতে চাইছিলাম, ওইখানে তো অ্যাডভান্স চাই 5 থেকে 6 লাখ টাকা। ওটা দেওয়ার মতন তো আমাদের সামর্থ্য নাই। আমরা মাত্র 40-50 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছি, তাও আবার 2 জন পার্টনারে। এখন যদি দোকান কিনতেই এত টাকা লাগে যায়, তাহলে আমরা কিভাবে সামনে আগাবো বলেন? আপনারা সমাজের লোক, যদি আমাদের হেল্প না করেন তাহলে আমরা সামনে আগাইতে পারবো বলেন? না ভাই, এর চেয়ে কমে পারবো না ভাই। এরকম একটা মাল বানাতে গেলে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হবে। আপনি যে 50,000 টাকা বাজেট করছেন, এটা দিয়ে আপনি দোকান কিনবেন নাকি দোকানের মালামাল উঠাবেন, না আপনি এই জায়গার ভাড়া দেবেন? ভাই জাগার ভাড়া মানে? জায়গা তো এটা সরকারি, তা জাগার ভাড়া কেন দেবো? সরকারি জায়গা ঠিক আছে, কিন্তু এখানে যে দায়িত্ব আছে ভাই, তারে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা দিতে হয়। আচ্ছা, আমি যদি তারে টাকা দিই, মান্থলি ভাড়া দিই, তারপরে মনে করেন কোনো আন্দোলন বা কোনো সমস্যা হইলে ফুটপাতের দোকান উঠা দেয়, তাইলে তারা দায়বদ্ধ থাকবে? তখন কোনো দায়বদ্ধ নাই ভাই, উঠে যেতে হবে। বন্ধু, এই ফুটপাতে অনেক রিস্ক হয়ে যায়। আমাদের যে পুঁজি বুঝছিস, আমরা বড় কিছু করতে পারবো না। আর এখানে যদি টাকাটা খাটাই, মনে কর টাকাটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা যে রিক্সা চালাইতাম ওই রিক্সা কেনার সামর্থ্য আমাদের হবে না। হ্যাঁ, এটা তো বড় দোকান হয়ে যায়। দেখি আমরা কোনো ছোট দোকান পাই কিনা 20-30 হাজারের ভিতর। তাহলে আপনারা দেখেন, ছোট দোকান ওই পাশে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আসি ভাই। আচ্ছা, দোয়া রইলো। এ সাইগুলো ফালাইস নাই? কোন জায়গা রাখবো? এই জায়গা রাখার তো জায়গা নেই। পাশে রাখ। ভাই একটা এলান শোনেন ভাই, এই দোকান 28 তারিখের মধ্যে উঠাই ফেলাবেন, আর যদি না উঠান তাহলে কিন্তু ভাঙে ফেলবে। স্যার, আমরা 2 দিন হয়েছে দোকান দিছি, আমাদের সব টাকা খরচ করে এই দোকানের পিছে ব্যয় করছি। এখন যদি উঠাই দিই, আমরা মাঠে মারা যাব। আমাদের কিছু সময় দেন না, আমরা ব্যবসা করে ডেভেলপ হই, তারপরে আমরা নিজেরাই উঠাই দিবানি দোকান। না ভাই, শুধু আপনার না, এখানে আমি সবার দোকানে বলছি। আমি তো জাস্ট বলে গেছি, নেক্সট টাইম থেকে বড় ছাড়া আসলে আপনাদের দোকান ভাঙে ফেলবে, উঠাই ফেলবে। যারা যারা আসেনি সবাইকে বলে দিয়েন। আল্লাহ কোন পরীক্ষার ভিতরে ফেলালো। বন্ধু, টাকা যা ছিল সব নিয়েই তো মাঠে নামছি।